বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে নোয়াখালী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসনের তৎপরতা কতটুকু দেখছেন জানাবেন। কি বলছেন? আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কবিরহাট উপজেলার বন্যা কবলিত এলাকায় যে উপজেলাটি রয়েছে কবিরহাট উপজেলা, তার মধ্যে একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে ঘণ্টাখানিক আগে নোয়াখালীর আকাশে যে সূর্যের আলো দেখা গিয়েছে, সেই সূর্যের আলো দেখার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব দেখা গিয়েছে এবং ওনারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক উপজেলা যে সমস্ত জায়গায় পানি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে সেই সমস্ত প্রতিবন্ধকতার জায়গাগুলি তারা বাঁধগুলি কেটে দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি ফেনী মুহুরী নদী থেকে যে পানিগুলি ঢুকে কোম্পানিগঞ্জ হয়ে নোয়াখালীর এই 8টি উপজেলায় বন্যার পানিতে মানুষকে ভাসিয়েছে, সেই মুহুরী নদীর এভারের জোয়ারের পানি কিছুটা কমতি থাকায় তাও স্বস্তি রয়েছে এবং সুইচ গেটগুলি যেগুলি রয়েছে সেগুলিও খুলে দিয়েছেন, যাতে করে তারা এতে করে প্রশাসন ভাবছেন যে যদি এইভাবে রৌদ্র যদি থাকে নোয়াখালীতে আর যদি বৃষ্টি না হয় তাহলে কিছুটা ধীরগতিতে হলেও পানি নেমে যাবে বলে তারা আশা করছেন। আর অপরদিকে নোয়াখালীতে যে 450টি আশ্রয়কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছিল সেটিকে আজকে সকালে সেটিকে বাড়িয়ে 505টি করা হয়েছে। ইতিমধ্যে 80,000 মানুষ এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং 15 থেকে 20,000 গবাদি পশু কিন্তু সেই আশ্রয়কেন্দ্রে আছে এবং এই আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিছুক্ষণ আগে নোয়াখালী সদর উপজেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান তিনি কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু ইতিমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তবে যারা পানিবন্দী হয়ে আছেন, যারা পানিবন্দী রয়েছেন তাদের চাহিদার তুলনায় কিন্তু ত্রাণ সহায়তা অনেকটা অপ্রতুল। সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে আরো যদি সাহায্যে যদি সবাই এগিয়ে আসে তাহলে তারা স্বস্তিতে থাকতে পারবেন। এই ছিল নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। জ্যোতি। বাবুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আরো যুক্ত আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বন্যা দুর্গত এলাকার বিস্তারিত জানাবেন, সেখানকার প্রশাসনের তৎপরতা কতটুকু দেখছেন জানাবেন। চৈতি, আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম পুরো ফটিকছড়ি জুড়ে মানবিক বিপর্যয়। আমরা এখন ফটিকছড়ির একটি অংশে আছি। এখানে আমি যদি আমার সহকর্মীকে অনুরোধ করি আশেপাশে একটু দেখানোর, গ্রামের পর গ্রাম এভাবেই তলিয়ে গেছে। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে ঠিকভাবে মানুষকে উদ্ধার করে যে সমস্ত নিরাপদ স্থান আছে, তুলনামূলক উঁচু স্থান আছে, সেখানে নিয়ে আসা অনেকটা চ্যালেঞ্জিং। তবুও আমরা দেখছি প্রশাসন ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেখানে বন্যা দুর্গত মানুষ আছে তাদেরকে সহায়তা করার জন্য, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চলছে। আমরা এই মুহূর্তে একটি বোটে করে যে বন্যা দুর্গত এলাকা আছে সেখানে যাচ্ছি। এই বোটে খাদ্য সামগ্রী সহ নিয়ে গাউসিয়া কমিটির সদস্যরা মূলত তারা বন্যা দুর্গত এলাকায় ভেতরে যাচ্ছেন, যেখানে মানুষ ফটিকছড়ির মূল শহর থেকে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু প্লাবিত হয়ে আছে, যেখান থেকে অনেকেই এখন পর্যন্ত নিরাপদ স্থানে আসতে পারেনি। ফলে তাদের ওখানটাতে খাবার সংকট, বিশুদ্ধ পানির সংকট সব মিলিয়ে এক ধরনের মানবিক বিপর্যয় রয়েছে। আমাদের সাথে একজন এখানে যারা বোট নিয়ে যাচ্ছেন তার একজন সদস্য রয়েছে, একটু কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকে এখানে কাজ করছেন, সামগ্রিকভাবে কি চিত্র দেখছেন? আমাদের বেশ কয়েকটা টিম, অ্যাডভান্স টিম প্রথমে এসেছিল। ওনারা আমাদেরকে বললেন যে কাঠিরহাট থেকে, নাজিরহাট থেকে ওনারা ওদিকে গেলেন, আমাদেরকে বললেন সুয়াবিলির ওদিকে কেউ যায়নি। পরবর্তীতে আমরা প্যানেল মেয়র যিনি ছিলেন ওনার সাথে যোগাযোগ করেছি। উনি বললেন, ওনার সাথে যোগাযোগ করেছি যেন আমরা যেখানে যাদের সহায়তা পেয়েছে ওখানে যেন আমাদের যেতে না হয়, যেখানে সহায়তা পাইনি সেখানে যেন আমরা যেতে পারি। পরবর্তীতে তিনি আমাদেরকে বললেন 1 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বার ওয়ার্ডের দিকে যাওয়ার জন্য। এখন আমরা কি মাসিয়া, এটা 12 মাসিয়া চৌমনি, ওখানে যাচ্ছি আমরা। এখন আমরা বিশেষত 200 জন ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি, 200 জনের, 200 পরিবারের জন্য। আর পাশাপাশি কিছু রেস্কিউ সামগ্রী আমাদের সাথে আছে। আর ধন্যবাদ। আমরা শুনছিলাম, একজনের সাথে কথা বলছিলাম, তারা গাউসিয়া কমিটির পক্ষ থেকে এখানে এসেছেন। ছবিতে যেমনটা দেখছেন যে হাজার হাজার গ্রাম এখানে প্লাবিত হয়ে আছে, অনেক বাড়িঘর মাটির ভেতরে পানির নিচে তলিয়ে গেছে। তো সব মিলিয়ে মুজিব, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ভোগান্তির খবর জানাবেন, এছাড়া পানি নিষ্কাশনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন।
চৈতি, প্রথমে আমি জানিয়ে রাখতে চাই বন্যা দুর্গত বলতে যেটি বোঝায় মূলত চাঁদপুরে সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি। মূলত টানা 6 দিনের অধিক যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে চাঁদপুরের যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেই নির্মাঞ্চলে কিন্তু পানি জমে গেছে এবং অনেক বাড়ি এবং মানুষের বসত বাড়িতেও কিন্তু পানি ঢুকে গেছে। সেই কারণেই কিন্তু মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে চাঁদপুরের 8টি উপজেলার প্রায় 28,000 পরিবারের লক্ষাধিক মানুষ কিন্তু ঘরবন্দী হয়ে পড়েছেন। এছাড়া অনেক মানুষ কিন্তু যে শুকনো খাবারের দিয়ে তাদের সংসার পরিচালনা করছেন। বিশেষ করে ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলার কিন্তু এর প্রভাব পড়েছে বেশি। এই দুইটি উপজেলা যে নির্মাঞ্চলগুলো আছে সেই নির্মাঞ্চলে কিন্তু মানুষ একেবারে ভোগান্তিতে পড়েছেন। আমি ছোট্ট করে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, ফরিদগঞ্জ উপজেলা যেহেতু সেচ প্রকল্পের আওতাধীন, এই এলাকার অধিকাংশ মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন যে মাছ চাষের মাধ্যমে। এই চাষের যারা চাষি রয়েছেন তারা কিন্তু কোটি টাকার লসের আশঙ্কা করছেন। আমাদের সাথে একজন মাছ চাষি রয়েছেন, আমি জানার চেষ্টা করব আপনাদের এই মাছ চাষে কেমন ক্ষয়ক্ষতি হবে বলে আপনি মনে করছেন? আমরা 5 জন মিলে একটা গ্রুপ ব্যবসা করি। আমাদের কয়েকটা ঝিল আছে, নদী আছে, দিঘি আছে, পুকুর আছে। সব মিলে আমাদের যে পরিমাণ মাছ নদীর নালায় ভেসে গেছে, আমরা আনুমানিক ধারণা করতেছি 6 কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ বৃষ্টি হওয়াতে, জলবদ্ধতা হওয়াতে, হঠাৎ করে বৃষ্টি 1-1.5 ঘন্টার ভিতরে আমাদের সকল বেড়ি এবং এমনকি পিচ ডালা রাস্তা পর্যন্ত এক নালা পানি যেমনটা শুনছিলেন যে মূলত হঠাৎ জলাবদ্ধতা সৃষ্টির কারণে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই জনদুর্ভোগ কমাতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল আজ সকাল 10টা পর্যন্ত কিন্তু প্রায় 1000 প্যাকেট শুকনো খাবার এবং প্রায় 10 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় 700 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদপুরের যে নির্মাঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রায় 4 সেন্টিমিটার পানি কিন্তু ইতিমধ্যে কমেছে যদিও ধারণা করা হচ্ছে এবং আশার আলো হচ্ছে যে চাঁদপুরে কিন্তু রোদ দেখা দিয়েছে। সেক্ষেত্রে 2-1 দিনের ভিতরেই এই পানি নিষ্কাশন সম্পূর্ণ হয়ে যাবে এমনটাই মনে করছেন সবাই। আতিক, ধন্যবাদ আপনাকে।